বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেতে উঠেছে সকল বাঙালি। সেই উপলক্ষে গত ২৫শে বৈশাখ মথুরাপুর পশ্চিম নবোদয় দুর্গোৎসব কমিটির উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভে রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করা হয়। এরপর কমিটির সদস্যদের একে একে সম্বর্ধনা দিয়ে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর মধ্যে বক্তব্য রাখেন মথুরাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সীমালতা মণ্ডল। আজকে তো রবীন্দ্র জয়ন্তী, কেমন লাগছে? আজকে ২৫শে বৈশাখ খুব আনন্দের বিষয় এটা। আচ্ছা, বলছি আপনাদের এখানে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এটা কত বছর ধরে হয়ে আসছে? এটা আমাদের এই প্রথম বছর হচ্ছে। আচ্ছা, তো এবছর হঠাৎ করে কি মনে হলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে? আমাদের এখানে দুর্গোৎসব যে সমিতির সদস্যরা আছে ওরা হঠাৎ ঠিক করলো যে আমরা এবার থেকে ২৫শে বৈশাখ অনুষ্ঠানটি করব। কারণ আমাদের এই মথুরাপুরে যেমন ১২ মাসে ১৩ পার্বণ হয়, আমাদের মথুরাপুরে কিন্তু ১২ মাসে ১৩ পার্বণই হয়। সেই তার একটা অঙ্গ আমরা এটা ধরতে পারি। ২৫শে বৈশাখটা আমরা নতুনভাবে শুরু করেছি, এলাকাবাসীর বাচ্চাদের যাতে অংশগ্রহণ করতে পারে, আনন্দ করতে পারে তার জন্য। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলো আগে রচনা করা হয়েছিল সেই সব গানগুলো এখন আধুনিকভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে, সেটা আপনার কতটা ভালো লাগে? বলবো যে আগে যে গানগুলো ছিল এখন মোটামুটি ঠিক আছে। কি তফাৎ দেখতে পান আগের যে রবীন্দ্রনাথের যে গানগুলো ছিল এবং এখনকার গান, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ? একটু মডিফাই করেছে বলবো, যে আগে যেভাবে রবীন্দ্রনাথের যে গানগুলো ছিল এখন অনেকটা পাল্টেছে। আপনার কি মনে হয় আধুনিকতার প্রভাব কি? একদম 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 আধুনিকতার এটা এতটা পড়া মনে হয় উচিত হয়নি। অনুষ্ঠানে খুদে সদস্য থেকে প্রাপ্তবয়স্ক সবাই অংশগ্রহণ করেছিল সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে। এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে, যা শুধু রবীন্দ্র জয়ন্তী উদযাপন না, মানুষের মধ্যে একতা ও ভালোবাসার এক প্রস্ফুটিত দৃষ্টান্ত বটে। কমিটির সদস্যরা দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন, নতুন উদ্যোগ ধরতে গেলে আপনাদের পাড়া থেকে রবীন্দ্র জয়ন্তীর উদ্যোগ, তো হঠাৎ করে কি মাথায় রেখে এই প্রোগ্রামের অনুষ্ঠান মাথায় রেখে সবাই যেটা অনেকে ভাবে যেটা কোথায় প্রোগ্রাম করবো, একটা প্রোগ্রাম করে ইচ্ছাটা জাগে যে অন্য জায়গায় যাব, সেটা যদি আমার পাড়ার মধ্যে হয়, একই জায়গার মধ্যে, সেটা খুব ভালো হয়। এবং নতুন করে যে পুজো শুরু করেছি সবাইকে নিয়ে চলছি এটা, আর এটা নিয়ে চললে আশা করি সবাই আমাদের সঙ্গেই থাকবে, আর এটা একটা সমাজের মধ্যে একটা ভালো উদ্যোগ। আচ্ছা, প্রোগ্রামের মধ্যে কি কি রেখেছেন? প্রোগ্রামের মধ্যে যেমন বাচ্চাদের কবিতা বলা আছে, গান আছে, আবৃত্তি আছে এবং নাচ আছে, পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। তো আপনার রবীন্দ্র জয়ন্তী এখানে যে উদযাপন হচ্ছে তার উদ্দেশ্যে কি এলাকাবাসীর জন্য কি বার্তা দেবেন? এলাকাবাসীকে বলবো শুধু একটাই কথা, যে পাশে থাকুন, এর থেকে আরও ভালো ভালো প্রোগ্রাম করতে পারবো। আপনি তো ক্লাবের সদস্য, কিরকমভাবে সহযোগিতা করে থাকেন ক্লাবে? যতটা আমার সম্ভব ততটা করা। আজকে এই প্রোগ্রামে কি কি কাজ ছিল, কি দায়িত্ব ছিল আপনার উপর? আমাদের উপর ছিল আপনাদের যারা আসছেন তাদেরকে আহ্বান করা এবং যারা নাচ করছে বা নৃত্য পরিবেশন তাদেরকে ঠিকমতো প্যাকেট মারা খাবার দেওয়া। 3 বছর মোটামুটি আপনাদের প্রোগ্রাম রানিং, এটা কি 4 বছর? 3 নম্বর, এটা ভুল, আমাদের 3 নম্বর পুজো চলছে। আমরা এবছর নতুন করে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আচ্ছা, তো নতুন করে রবীন্দ্র জয়ন্তী হঠাৎ করে কি? দেখুন, রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা চলতে পারি না, সব কিছু রবীন্দ্রনাথ, আমাদের সব কিছু রবীন্দ্রনাথ। সে আমাদের একজন জাতীয় সঙ্গীত রচনা করেছেন, তাকে আমার সম্মান দেওয়াটা উচিত। এবং এটা শুধু উচিত আমাদের না, এটা সমগ্র ভারতবাসীর উচিত। কারণ আজকে আপনি যে একটু কোশ্চেনটা করলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এই শিক্ষার্থীরা এই জিনিসটা শিখবে যে রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা মালা দিই, রবীন্দ্রনাথের গান চালাই, রবীন্দ্রনাথের গানটাই তো মডিফাইড হয়ে আধুনিক সঙ্গীত হয়েছে। আচ্ছা, এই যে আধুনিকতার ছোঁয়া রবীন্দ্রনাথের গানে এবং কবিতা সবকিছুতেই প্রায় আধুনিকতার ছোঁয়া, কেমন লাগে? অসুবিধা কিছু নেই তো, ঠিকই তো আছে। আমরা যদি 2G ফোন ইউজ বন্ধ করে 5G করতে পারি, তাহলে নতুন করে আসে কি অসুবিধা কি আছে? আচ্ছা, আর এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই কথা বলবো, পাশে থাকুন, এর থেকে আরো ভালো করার চেষ্টা করবো, আর কিছুই না। আমরা এটা 3 বছর ধরে করছি। 3 বছর ধরে? তো আপনাদের প্রোগ্রামে এই বছর কি বিশেষত্ব আছে? এসব বিশেষত্ব আছে, পুরো সদস্য আমাদের যে পার্টি পুরো মেম্বার আছে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য তুলে ধরেছি ভালো কাজে, যে সবাই একটু ভক্তি আনন্দ করে আমাদের সদস্য সাথে সবাই মতামত করে হাত মেলাতে পারে প্রিয় কমিটির মধ্যে। ভালো হচ্ছে 25শে বৈশাখ আমাদের এখানে প্রথম
পালিত হচ্ছে নবোদয় যুব সংঘের সহযোগিতায়। আশা করি এর পরের বছর আরও সুন্দর হবে, আরও ভালো হবে। দারুণ, আমাদের এখানে এটা নতুন, আমাদের সবার খুব আনন্দ হচ্ছে। খুব ভালো হচ্ছে। যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করছে খুব ভালো লাগছে। লাগবে আপনার এই মঞ্চের পারফরমেন্স করতে? আমার খুবই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তো আপনি এর আগেও করেছেন? আগে করেছি, অনেকবার পারফরমেন্স করেছি। আজকে খুব আনন্দ হচ্ছে পারফরমেন্সের জন্য, খুব ভালো লাগছে। ভালো লাগছে, নতুন এক্সাইটেড লাগছে। রবীন্দ্র জয়ন্তী উদযাপন শুধুমাত্র রবীন্দ্রনাথের স্মৃতিচারণ নয়, মানুষের মনে তাকে আজীবন জীবিত রাখার এক উদ্যোগ এবং তারই এক নতুন প্রচেষ্টা এই কমিটির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।